সকালবেলায় মাসির বাড়ি থেকে টিউশন পড়ানোর আগে বাড়িতে পৌঁছে গেছিলাম, আর ওরা এক এক করে সবাই পড়তেও চলে এসেছিল। আজ আবার একটা টিউশনি পড়ানোর মাইনে পেলাম। সত্যি বলতে টিউশনি পড়ানোর টাকাটা পেলে বেশ ভালোই লাগে। সবাই হয়তো সময় মতো মাইনে দিতে পারে না, কেউ 2 মাস পর, কেউ 3 মাস পরে দেয়। যাই হোক, সবারই একটু সমস্যা থাকে, পেয়ে তো যাই। তারপর আবার ওই টাকাটা যদি একবারে পেয়ে যাই তখন আমার আবার ভালো কাজে আসে। পড়িয়ে ছুটি দিয়ে তারপর আবার বাসি বাসনগুলো ধুতে আসলাম। এগুলো রাত্রেবেলায় ধুয়ে রাখতাম, তবে মাসি বাড়িতে থাকবো এটা আমি ভেবে যাইনি। মাসি জোর করেছিল তাই থেকে গেছিলাম। যাই হোক, তারপর বাড়িতে এসে দেখছি মাসি ব্যাগের মধ্যে কত কিছু ভরে দিয়েছে। দেখো, তরমুজের অর্ধেক অংশ, তারপর আবার কিছু লঙ্কা, আবার দেখলাম একটা পেঁপেও দিয়ে দিয়েছে। যাই হোক, তরমুজটা পরে খাবো, আগে তাহলে এই জিনিসগুলো দিয়ে আজকে রান্না করব। মাসি একবার বলেছিল লঙ্কা আছে বাড়িতে, আমি বলেছিলাম আছে। তবুও বললো নে, এগুলো পুরো টাটকা লঙ্কা গাছের। তারপর যে মাসি কখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল খেয়ালই করিনি। তারপর বাড়িতে এসে দেখলাম দুটো শশা রয়েছে, এই দুটো শশা বোধহয় নষ্টই হয়ে যাবে, তাই ভাবলাম আজকে রান্না করব। সব কিছু গুছিয়ে তারপর ভাবলাম আগে চালগুলো ধুয়ে নিয়ে আসি। চাল চাপিয়ে দিয়ে সমস্ত কিছু গোছাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে টিউশন পড়িয়ে রান্না করতে গেলে না অনেকটাই বেলা হয়ে যায়। তারপর আবার খুব তাড়াহুড়ো করে ভোরবেলায় উঠেছি বাড়িতে আসার জন্য। তারপর বাসি বাসনগুলো ধুয়ে সবজি কাটতে বসেছি। ভেবেছি মাসি যেহেতু একটা পেঁপে দিয়েছে আর বাড়িতে আলু এবং শশা রয়েছে, তাহলে আলু শশা পেঁপে দিয়ে একটা নিরামিষ রান্না করব। নিরামিষ খেতে খুব ভালো লাগে, তবে পেঁপে তো ভাই খেতে চায় না। যাই হোক, খেতেই হবে, কারণ একটার বেশি দুটো সবজি রান্না করব না, একটা সবজি রান্না করব, তাহলে ভাইকে অল্প পরিমাণে খেলেও খেতে হবে। এই পেঁপেগুলো কাটতে গিয়ে আমার অনেকটাই সময় লেগে গেছিল। তারপর আবার পেঁপের কষে হাতে কেমন জানি পিছলে মতো হয়ে গেছিল। আমি যে শশাগুলো কেটেছিলাম সেই শশাগুলো একটু বড় করেই কেটেছিলাম, কারণ যেহেতু তরকারি রান্না করছি, শশাটা যদি একদম গলে যায় তাহলে খেতে বোধহয় ভালো লাগবে না। আচ্ছা, তোমরা কে কে আছো যে শশার তরকারি খেয়েছো আমাকে একটু জানিও। যাই হোক, আজকে নিরামিষ রান্না করব, দেখি কেমন লাগে, কারণ আমি এর আগে কখনো শশার তরকারি বা শশা দিয়ে কোনো সবজি রান্না করিনি। আজ প্রথমবার করছি। তারপর গরম তেলে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভাজতে শুরু করলাম। তবে এর মধ্যে আমি শশা এখনো দিইনি, শশা একটু পরে দেবো। হঠাৎ দেখতে পেলাম দেখো একটা ব্যাঙ। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, একদম সাপের গায়ের মতো রং দেখতে লাগছে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে একদম ভিজে ভিজে উঠেছে, সেই কারণে ব্যাঙ ঢুকছে, আর সাপের উৎপাতও এই কারণেই বাড়ে। ঘরের মধ্যে লবণের খুঁটির মধ্যেও মনে হচ্ছে জল জমে গেছে, লবণ গুলে এমন অবস্থা হয়েছে। তারপর ভাইকে দোকান থেকে কিছু পরিমাণে লবণ আনতে দিয়েছিলাম। সমস্ত সবজির মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপর জল দিয়ে দিলাম। এবারে রেশনের চালটা কেমন জানি দিয়েছে, অনেকক্ষণ জাল দেওয়ার পরেও না ভাত ফুটছে না। যাই হোক, ওদিকে ভাত ফুটতে ফুটতে এদিকে দেখো আমি ঝোলের উপরে শশাগুলো দিয়ে দিলাম, যাতে শশাগুলো একটু আস্তা মতো থাকে। দেখতে দেখতে আমার ভাতও হয়ে গেল। তারপর নিরামিষ তরকারির মধ্যে কিছু পরিমাণ জিরের গুঁড়ো আর কয়েকটা আলু গালিয়ে নামিয়ে ফেললাম আজকের তরকারি। আচ্ছা, দেখতে